আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা সহজে মানুষ আলোচনা করে না বা আমি কখনো শুনিনি কারো মুখে। তো জানি না আপনারা এই বিষয়টা নিয়ে কখনো ভেবে দেখেছেন কিনা, বা যে আয়াতটা সম্পর্কে আমি বলতে চাচ্ছি সেটা কখনো আপনারা শুনেছেন কিনা কারো মুখে, কিংবা পড়েছেন কিনা। যারা পড়েছেন বেটার, যারা জানেন না বা পড়েননি তাদের জন্য আমি আয়াতটা শেয়ার করতে চাচ্ছি। তার আগে দুটো কথা বলে নেই, যে এই যে আমরা পৃথিবীতে আমাদের খেয়াল খুশি মতো যা খুশি তাই করছি, যা খুশি সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের ফুডস, সিলেক্টিং আওয়ার ফুডস, আমাদের খাবার গ্রহণের ক্ষেত্রে বলেন, যা খুশি তাই খাচ্ছি। আমাদের কাজকর্মের কথা বলেন, যা খুশি তাই করছি, কারো উপর দোষ চাপিয়ে দিচ্ছি, ষড়যন্ত্র করছি, কারো জমি দখল করছি, আমার ক্ষমতার অপব্যবহার করছি, দুর্নীতি করছি, খারাপ যত কাজ আছে কিংবা ভালো কাজও আমাদের মন মতো করছি, খেয়াল খুশি মতো করছি। তো প্রশ্ন হচ্ছে যে এই যে খেয়াল খুশি মতো আমাদের যা খুশি তাই যে আমরা করছি, এইভাবে খেয়াল খুশি মতো করার মতো কোনো পারমিশন কি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? কি মনে হয়, আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে পারমিশন? না, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল খুশি মতো পৃথিবীতে চলার কোনো পারমিশন দেননি। ইভেনচুয়ালি কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে কোনো পারমিশন দেননি যে আমরা আমাদের খেয়াল খুশি মতো কোনো পারমিশন নিব, কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো, সেই পারমিশনটা আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কলমের 37 কিংবা 38 নং আয়াতে আপনারা এটা পাবেন পড়লে, যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কারো কাছে এমন কি কোনো গ্রন্থ বা কিতাব আছে কিনা যেটা তোমাদেরকে পারমিশন দেয় যে তোমরা যা খুশি খেয়াল খুশি মতো করতে থাকো, যা খুশি তোমাদের ইচ্ছায় করো। এই ধরনের কোনো কিতাব তোমাদের কাছে আছে কিনা, থাকলে দেখাও। আমাদের ধর্মগ্রন্থ কোরআন, এটাও কিন্তু আমাদের পারমিশন দেয়নি। আল্লাহ তাআলা তো পারমিশন দেয়নি, বরং আরো প্রসিদ্ধ যেসব ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে, মানুষ যেগুলো ফলো করে, অনেক ধর্মগ্রন্থ আছে যেগুলো প্রসিদ্ধ। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলা যায় বাইবেল আছে, তারপরে হচ্ছে ত্রিপিটক আছে, বেদ তো আছে। তো এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও কি আছে যে আপনার খেয়াল খুশি মতো আপনি চলেন, আপনার খেয়াল খুশি মতো আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা ইচ্ছা আপনি হালাল হারাম বিবেচনা না করে আপনি খেতে পারবেন, গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, মানুষের উপর আপনি কাজের বোঝা চাপিয়ে দিতে পারবেন। মানুষকে সময়ের সাথে কিভাবে অপব্যবহার করা যায় সেটাও শিক্ষা দিতে পারবেন। এই ধরনের কোথাও কোনো নিয়ম কানুন আপনাকে কি দেওয়া হয়েছে, ইচ্ছা মতো আপনি চলতে পারবেন? আপনি কোথাও পাবেন না। এই জন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের কাছে এমন কোনো কিতাব আছে কিনা। তো এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যা কিছু করব সেগুলো যেন শরিয়া সম্মত হয়। শুধুমাত্র শরিয়া সম্মত না, মানে কোরআন ভিত্তিক যেন হয়, যে মহান আল্লাহ তাআলার আদেশ ভিত্তিক যেন হয়। শরিয়া এবং আল্লাহ তাআলার আদেশ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য তৈরি করে দিয়েছে বর্তমান আলেমরা। আসলে শরিয়া বলতে আমরা যেটা বুঝি আল্লাহ তাআলার আদেশ, কিন্তু আলেমরা এমন এমন ফতোয়া তৈরি করে দিয়েছে যেগুলো, কিছু কিছু ফতোয়া আছে যেগুলো হচ্ছে কোরআনের বিরোধী। তো আরেকটা বড় বিষয় যেটা না বললেই নয়, যে একজন আলেম বা তথাকথিত একজন আলেম কিংবা ধরেন একজন বড় বড় মুহাদ্দিস যদি আমাদেরকে একটা ফতোয়া দেয় কোনো একটা বিষয়ে, দেন আমরা সেটা বিবেচনা করি না, আমাদের ব্রেনটাকে আমরা ইউজ করি না, আমরা সেটাকে অকপটে মেনে নেই, ইগারলি আমরা সেটা অ্যাকসেপ্ট করি। আমাদের ব্রেনটা আমরা ইউজ করি না যে তিনি যে কথাগুলো বলেছেন, যে ফতোয়া দিয়েছেন, এটা যুক্তিসঙ্গত কিনা, এটা আদৌ কোনো কল্যাণকর বিষয় কিনা, সেটা নিয়ে আমরা কখনো ভাবি না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি আপনারা জ্ঞানী হয়ে থাকেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে অনেকবার বলেছেন জ্ঞানীদের জন্য কোরআনে রয়েছে শিক্ষা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।